আপনি যদি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখেন, শাবান মাসেও আপনি রাখেন, এতে শরীয়তে কোনো বাধা নেই। কিন্তু তাখসিসুজ জামানি ওয়াল ইবাদাহ বিওয়াক্তিন মুআয়্যান, কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট ইবাদত নিজের পক্ষ থেকে যদি করেন, এটা স্পষ্ট বেদাত। নিজের পক্ষ থেকে আপনি একটা সময় নির্ধারণ করে দিলেন। এই যে সলাতুল আলফিয়া ওরা পড়ে, 1000 বার সূরা ইখলাস দিয়ে 100 রাকাত নামাজ পড়ে, এই আপনার শবে বরাতের রাত্রে, যেটাকে ওরা শবে বরাত নাম দিয়েছে, তার নামে মানে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ওই ফলে পরিচয় পাওয়া যায়। সব শব্দটি হলো ফার্সি, তার মানে এটা ওদের থেকে চলে আসে। মুজাফফরউদ্দিন কৌকুবরী 500 খ্রিস্টাব্দের দিকে, 500 হিজরির দিকে বা তার পরবর্তী সময়ে তারা এগুলো চালু করেছিল। এটা আরও এটাকে বেগবান করেছিল ওবাইদি এই শিয়া সম্প্রদায়, যারা নিজেদেরকে ফাতেমি বলে দাবি করেছে, কিন্তু ইসলামের কোনো অস্তিত্ব নেই। অতএব শবে বরাত নামে কোনো ইবাদত ইসলাম অ্যালাউ করে না। হ্যাঁ, আপনি প্রত্যেক রাত্রেই তাহাজ্জুদ পড়েন, সমস্যা নাই। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আগমন করেন এবং বলেন যে হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কেউ আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেব। কেউ কিছু চাও আমার কাছে, তোমাকে আমি সেটা দেব। কিন্তু তখন তো অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে। আর আমরা দেখেছি যারা শবে বরাতকে নিয়ে লাফালাফি করে, এরা হলো ট্রেডিশনাল মুসলিম। এরা অন্য সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর শবে বরাতের রাত্রে এসে এরা মসজিদে হাজির। আমি কিছুদিন গাজীপুরের এক মসজিদে ইমামতি করতাম। তো আমি আসলে অতটা বুঝে উঠিনি, বয়সও আমার কম ছিল। তো কিছু লোক দেখি হঠাৎ করে ওই দিন চলে আসছে। আমি কিছু নসিহত করলাম, আমি জানি যে এটা বিদআত, এটা করতে দেওয়া যাবে না। তো আমি মাইক টাইক বন্ধ করে দিয়ে ওনাদেরকে কিছু নসিহত করছি, তারপর আমি গেছি খানা খাইতে ইশারের। আর এরই মধ্যে ওরা মাইক ধরে আবার ওই যে ওদের যে জিকির আজকার আছে এটা শুরু করে দিয়েছে। তো একটা অ্যাডভোকেট ছিলেন ওই এলাকায়, উনি সহিহ আকীদার লোক ছিলেন। দ্রুত ছুটে এসে আমার আসার আগেই উনি এদেরকে বকে টোকে তাড়িয়ে দিয়েছেন যে বাড়িতে গিয়ে তোমরা ইবাদত করো, গিয়ে এই মসজিদে আমাদের এখানে এই বেদাতের স্থান হবে না।